কিছু কিছু মানুষ আমাদের সমাজে আছে না, এই প্রস্রাব করে আইলে প্রস্রাবে ধরে, বৃষ্টি ডাক দিলে প্রস্রাবে ধরে, পানির কাছে গেলে প্রস্রাবে ধরে, বলে স্যার পানি খাই 1 গ্লাস প্রস্রাব করি 3 গ্লাস, বলে যে একবার পানি খেলে 3 বার বাথরুমে যেতে, এরকম মানুষ আছেন অনেকেই। আবার এই যে আসেননি ওই হাত তুলছে, আবার এই যে মুরব্বী বা আমরা যখন মুরব্বী হমু, ছেলে মানুষের একটা প্রস্টেট গ্ল্যান্ড আছে, প্রস্রাবের থলির নিচে থাকে, এটা আমাদের এটা কিন্তু আমাদের প্রজনন তন্ত্রের অংশ বিশেষ। সিমেন্ট যে তৈরি হয়, সিমেন্টের ম্যাক্সিমাম ফ্লুইড এখান থেকে তৈরি হয় বীর্যের। তো এই প্রস্টেট গ্ল্যান্ড যদি কারো বড় হয়ে যায়, তাহলে এরকম মুরব্বী অনেকে পুরুষ মানুষ বলে, কয় স্যার গিয়ে কইতাম প্রস্রাব কইরা উঠে আইছি, আবার পরে মনে হয় কিছু প্রস্রাব রয়ে গেছে, এরকম মানুষ আছে না? আছে না? তখন কি হয়, আবার প্রস্রাব করতে যায়, হুদা প্রস্রাব কিন্তু হয় না। কেন হয় জানেন? কেন হয় বলেন? এটা জানতে হবে না? এটা জানতে হলে আপনাকে একটা আল্ট্রাসাউন্ড করবেন, কইরা দেখবেন প্রস্রাবের রাস্তার নিচে, যে প্রস্রাবের থলির নিচে যে প্রস্টেট গ্ল্যান্ড ছিল, সেটা কি বড় হয়ে গেছে কিনা। এটা আমরা অনেক সময় বলি যে এনলার্জ প্রস্টেট, এটা কিন্তু বড় হইলে এখন ছোট ছোট সুন্দর সুন্দর অপারেশন করে ছোট করে রেখে যায়।